হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো স্কোয়াশ আর মাছ দিয়ে একটা সে নতুন স্বাদের রেসিপি। তার জন্য মাছের মধ্যে প্রথমে হলুদ আর লবণ মেখে নিচ্ছি। এখানে আমি পুঁটি মাছ আর অনেক অনেক মাছ নিয়েছিলাম। সবগুলো মাছকে ভেজে নিচ্ছি এতে। যে দেখুন, আমি ভালো করে ছড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে করে প্রথমে ভেজে নেবেন। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। পিছনের চারটাও লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছগুলো এবার হয়ে গেছে পুরোপুরি। এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কালো জিরে, মানে সিম্পল জিরে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, দেখুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কালো জিরা আর নর্মাল জিরা দিয়েছিলাম, কালো জিরাটা দেখাতে পারিনি। দিয়ে দিলাম টমেটো কুচি। এভাবে করে আপনারা কেটে নেবেন টমেটোটাকে। দেখুন, চলে গেছে এর মধ্যে। এবার আমি কয়েকগুলোকে দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম পিস পিস করে, কেটে ধুয়ে নিয়েছি। এরকম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। যে দেখুন, আমি তুলে দেখছি যে দেখুন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দেখুন দেখিয়ে দিলাম আপনাদের কেমন সেদ্ধ হয়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিব। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিলাম, কাপের মানে জল দিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। যে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমার কাছে ধনিয়া ছিল না, তাই আমি ধনিয়ার গুঁড়োটা দিয়েছি। আপনাদের কাছে ধনিয়া থাকলে আপনারা ধনিয়াটা দিবেন। দেখুন, আমাদের রেসিপিটা কিন্তু শেষের দিকে। আমাদের রেসিপিটা একবারে তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।